আসসালামু আলাইকুম। আমি সুমিত বলছি কানাডা টরন্টো থেকে। বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে থেকে যারা যেখান থেকে শুনছেন, সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা সবাই ভালো আছেন। আমি আশা করি ঈদটা খুব সুন্দরভাবে কাটিয়েছেন আপনারা। আপনাদের ঈদে খুবই জানি আপনারা দেখেছি আমি খবরের মধ্যে ট্রেন পাচ্ছেন না, অনেকে লঞ্চ পাচ্ছে না, অনেকে খুবই একদম হয়রানির শিকার হয়ে যাচ্ছেন। এরকম একটু হয় ঈদের সময়, এগুলো আমি জানি। তারপরেও অনেকে যারা কানাডাতে আসার জন্য চেষ্টা করছেন, এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখছেন, তাদেরকে আমি বলবো যে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখন কানাডা ভিসা দিচ্ছে। আমি এর আগের ভিডিওতে বলেছি যে কানাডার ভিসা খোলা আছে, কানাডার ভিসা কখনো বন্ধ হয় নাই। ভিসা কারো বাপদাদার সম্পত্তি না মাই ফ্রেন্ড। হ্যাঁ, এটা আপনারা যদি যোগ্য থাকেন, আপনাদের যদি সমস্ত কাগজপত্র ঠিক থাকে, আপনাদেরকে ভিসাটা দিয়ে দিবে। কেমন, সেটা নিয়ে চিন্তা ভাবনা করার কোনো কারণ নেই। আর যাদের ভিসাটা রিফিউজ হয়ে গেছে, কেমন, তারাও টেনশন করবেন না। আবার ভিসাটা হয়ে যাবে আপনাদের। আপনারা যে ফাইলটা সাবমিট করেছিলেন, সেখানে যেই ভিসাটা না দেওয়ার যে কারণটা দেখিয়েছে, সেটা সুন্দর করে আবার পুনরায় গুছিয়ে সেটা ঠিক করে আবার সাবমিট করলে হয়ে যাবে। যেমন আমি একটা এক্সাম্পল দেই। একজন আমাকে লিখেছিল যে তার নাকি এরকম হয়েছে যে সে যে ব্যাংক স্টেটমেন্টটা দেখিয়েছে, প্রুফ অফ ফান্ডটা দেখিয়েছে, তার যে ব্যয়টা দেখিয়েছে, আয়টা দেখিয়েছে, সমস্ত কিছু দেখিয়েছে সে। তার মধ্যে সে যে কানাডাতে এখানে ঘুরতে আসবে, ঘুরতে এসে যে খরচ তার হবে, তার সাথে সেটা মিলছে না। এখানে আসলে আপনি জানেন, আমার বাংলাদেশের ভাই ও বোনেরা, আপনারা জানেন যে এখানে আসলে আপনাদের ঘুরতে গেলে একটু খরচ হবে। হ্যাঁ, খরচের সাথে আপনাদের যদি ব্যাংক স্টেটমেন্ট, প্রুফ অফ ফান্ডটা না মিলে, সেটা কানাডা সরকার, গভর্নমেন্ট, আইআরসিসি, আপনি যেখানেই যান সেখানেই কিন্তু আপনাদেরকে বলে দেবে যে এটা আসলে সঠিক না। আপনাদেরকে এখানে আসতে হলে, আপনাদেরকে ভিজিটর ভিসাতে আসেন, ট্যুরিস্ট ভিসাতে আসেন, আপনাকে আসতে হলে এখানে ভালো পরিমাণের একটা ব্যাংক অ্যাকাউন্ট দেখালে আপনাদের ভিসাতে যত ডকুমেন্টস আছে সব যদি ঠিক থাকে, আশা করি আপনাদের ভিসাগুলো হয়ে যেতে পারে। আর আপনাদেরকে আমি এতটুকু বলবো যে আপনারা যারা ভিজিটর ভিসাতে আসতে চাচ্ছেন, এই মুহূর্তে 10 বছরের যে ভিসাটা, 10 ইয়ার্সের যে ভিসাটা দিচ্ছে, এই মুহূর্তে ভিজিটর ভিসাতে যারা আসতে চাচ্ছেন, আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনাদের 10 ইয়ার্সের ভিসাটা হয়ে যাবে যদি আপনাদের পাসপোর্টে মেয়াদ থাকে। আর এখন আপনারা জানেন যে এখন মেক্সিকো থেকে মেক্সিকানরা, এখন আপনারা জানেন, কানাডা বর্ডারে এসে তাদের যে 10 বছরের যে ভিসাটা, সেটা কিন্তু এখন এখানে সুন্দর করে তারা গুছিয়ে নিয়ে নিচ্ছে। কেমন, আপনারা, আমি এখানে যদি যাই, ভিজিটর ভিসা আপডেটে যদি যাই, আমি কানাডা ডট সিএতে, আপনারা দেখে নিন যে দেখেন রিসেন্ট চেঞ্জ টু কানাডা ভিজিটর ভিসা পলিসি মাই ফ্রেন্ড। এটা আপনারা পড়ে নিন। আমি এখানে আমার ভিডিওর যে ডিসক্রিপশন, সেই ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনারা পড়ে নেবেন। কেমন, দেখেন এখানে অটোমেটিক 10 ইয়ার্স মাল্টিপল এন্ট্রি ভিসাতে আপনারা এখানে জানেন মেক্সিকো থেকে যারা মেক্সিকান একদম নাগরিক, তারাও কিন্তু কানাডাতে মুভ করছে। এখানে এসে তারা 10 বছরের যে মাল্টিপল ভিসাটা, সেটা নিয়ে কিন্তু এখানে ঢুকছে। এটা কিছু চেঞ্জেস আছে মাই ফ্রেন্ড, সাম কান্ট্রিজ। সো এটা নিয়ে আপনারা ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমার বাংলাদেশ বা ইন্ডিয়ার আমার ভাই বোনেরা যারা আছেন, তারা আমার ভিডিওগুলো দেখছেন, সবাইকে আমি বলবো যে এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। কেমন, আর দেখেন এখানে এন্ড অটোমেটিক 10 ইয়ার্স মাল্টিপল এন্ট্রি ভিসাসে এখানে লিখেছে যে ইমিগ্রেশন অফিসার নাম অ্যাক্সেস মাই ফ্রেন্ড অ্যাপ্লিকেশন ইস্যু সিঙ্গেল অফ মাল্টিপল এন্ট্রি। এখানে আপনার একজন যদি অ্যাপ্লাই করেন, তাহলে আমি বলবো যে একজন অ্যাপ্লাই করাতে তেমন একটা সুবিধা করতে পারবেন না। আপনারা যারা ভিজিটর ভিসাতে আসতে চাচ্ছেন, তারা যদি ফ্যামিলি সহ অ্যাপ্লাই করেন, আপনাদের এখানে এসে যদি একটা এলএমআই নিতে পারেন, কোনোভাবে একটা জব ম্যানেজ করতে পারেন, আপনাদের কোনো আত্মীয় স্বজন বা কোনো এজেন্ট বা যেইভাবেই হোক মাই ফ্রেন্ড, যদি আপনারা কোনোভাবে একটা জব ম্যানেজ করতে পারেন, জবের ম্যানেজ করার পরে যদি আপনাদের এখানকার কোনো মালিক আপনাকে একটা বৈধ এলএমআই দেয়, এলএমআইটা নিয়ে যদি আপনি, এলএমআইটা কি মাই ফ্রেন্ড, এটা আমি হয়তো বা বলছি, আপনারা এরকম মনে করছেন যে এলএমআই না, এটা মাই ফ্রেন্ড, এটা হচ্ছে লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, এর এলএমআইএ মাই ফ্রেন্ড। আপনারা এর আগে আমাকে একজন কমেন্টসে অনেক অপমান করেছেন, আমি কিছু মনে করি নাই ভাই। অনেকে আমাকে খারাপ খারাপ কমেন্টস করেন, আমি আপনাদেরকে বলবো ভাই, একটা ভিডিও আমি বানাই, ভিডিওটা বানাইতে অনেক কষ্ট হয়, ঠিক আছে? তারপরও আমি আপনাদের এই কমেন্টস দেখে মন খারাপ করি না, কিন্তু এরকম কোনো কমেন্টস করবেন না
যেতে যাতে কারো মনে আঘাত লাগে, কেমন? আপনি যদি আমার থেকে বেটার ইনফরমেশন দিতে পারেন তাহলে আপনি একটা ভিডিও করবেন, আমার এতে কোনো আপত্তি নাই, কেমন? আমি আমার ভিডিওতে কাউকে ডেকে নিয়ে আসি না, আমার ভিডিওতে আমি কাউকে বাসায় গিয়ে ডেকে নিয়ে আসি না আমার ভিডিও দেখার জন্য, কেমন? বা আমার কোনো পেজ নাই, ফেসবুক পেজ নাই যেখানে অ্যাড দিয়ে আমি ফেসবুক থেকে আমার ইউটিউবে নিয়ে আসি আমার ভিডিও দেখার জন্য, এই সমস্ত চক্রতা আমি নাই, কেমন? আর আপনাকে আমি বলবো যে যারা এখানে এসে একটা জব ম্যানেজ করে এই পর্যন্ত এলএমআই জোগাড় করে ফেলেছে, অনেকেই আছে আমাকে এখানে, আমার আশেপাশে অনেকে আছে, কিন্তু এই মুহূর্তে একটু টাফ, কারণ আপনারা জানেন যে কানাডাতে এই মুহূর্তে যে সরকারটা আছে, এই সরকার তারা অবশ্যই চায় অভিবাসীরা বাইরে থেকে আসুক, তারা এসে এখানে আম, স্থায়ী হোক, এখানে চাকরি বাকরি করুক, কিন্তু চাকরির বাজার একটু খারাপ কানাডাতে এখন, চাকরি একদম নাই বললেই চলে এখানে। তারপরও আম, অনেক প্রভিন্স আছে যেখানে কিনা জব মার্কেট, আপনারা জানেন যে এখানে কিছু কিছু প্রভিন্সে আপনারা ট্যালেন্টেড লোক খুঁজে, যাদের কিনা স্কিল ভালো তাদেরকে নেয়। আপনাদের যদি স্কিলস থাকে, আপনাদের যদি মনে করেন যে ভালো অভিজ্ঞতা থাকে, আপনারা ভিজিটর ভিসাতেও এসে এখানে সুবিধা করতে পারবেন, ট্যুরিস্ট ভিসাতে এসে সুবিধা করতে পারবেন। সো আমার এই যে ভিডিওতে আমি শুরুতেই বলেছি যে একটা গুড নিউজ আছে, সুখবর আছে। সেটা কি? সেটা হচ্ছে এটাই মাই ফ্রেন্ড। দেখেন, এর আগে যে ছিলেন ভদ্রলোক জাস্টিন ট্রুডো, সে কিন্তু আপনার বিভিন্ন দেশ থেকে মাই ফ্রেন্ড ইমিগ্রেন্টসদের আনার জন্য খুব সবসময় চাইতো যেন এই দেশে ইমিগ্রেন্টসরা আসুক, তাদের এখানে এসে তাদের স্কিল ডেভেলপ করুক, শিক্ষিত লোকেরা এখানে আসুক। আমি বলবো না যে যারা অশিক্ষিত তারা আসতে পারবে না, হ্যাঁ, আপনাদের যদি ভালো পরিমাণে ব্যাংক স্টেটমেন্ট থাকে, ব্যাংক ব্যালেন্স থাকে, ফান্ডিং থাকে, আপনারা যদি বিভিন্ন দেশে ঘুরে থাকেন, মোটামুটি যদি আপনারা মনে করেন 4-5টা বা 3-4টা দেশে ভালো পরিমাণে আপনাদের কাগজপত্র, জায়গা সম্পত্তির পেপার সব দেখিয়ে যদি মোটামুটি আসতে পারেন, ঠিক আছে। কিন্তু এখানে আসলে মাই ফ্রেন্ড, আসলে ঘুরে আবার চলে গেলে ঠিক আছে, কিন্তু এখানে এসে যদি আপনাদেরকে মনে করেন যে আপনাদের চাকরি করা দরকার, এখানে স্থায়ী হতে চান, হ্যাঁ, কেউ ইনভিটেশন পাঠালে তার মাধ্যমে এখানে এসে এখানে স্থায়ী হতে চান, বা এখানে চাকরি করতে এসে স্থায়ী হতে চান, বা এখানে ভিজিটর বা ট্যুরিস্ট ভিসাতে এসে আপনারা স্থায়ী হতে চান, এখানে একটা চাকরি ম্যানেজ করতে হলে আপনাকে আইএলস দিতে হবে মাই ফ্রেন্ড। হ্যাঁ, আমাকে একজন কমেন্টস করছেন আইএলস কি লাগে ভাই? হ্যাঁ ভাই, আইএলটিএস লাগবে ভাই, আপনার আইএলসে মোটামুটি 5 থাকলেই হবে, কেমন? আর আমি বলবো যে আপনারা যারা এই মুহূর্তে বিভিন্ন দেশে গিয়ে অন্য দেশের নাগরিক হয়ে কানাডাতে আসার জন্য চেষ্টা করছেন, এটা কিন্তু সত্যি ভাই। আপনারা অনেকেই যান ইন্ডিয়া, গিয়ে ওই দেশের নাগরিক হয়ে চেষ্টা করেন। ভাই, আপনি যদি বাংলাদেশ থেকে চেষ্টা করেন, আপনার যদি কপালে ভিসা থাকে বাংলাদেশ থেকেই হবে ভাই। ওই ইন্ডিয়া গিয়া আপনার মনে করেন যে নাগরিকত্ব চেঞ্জ করে আপনি কানাডাতে আসার জন্য চেষ্টা করবেন, এগুলো করার কোনো দরকার নেই, কেমন? আর এই মুহূর্তে আপনার ভিসার পসিবিলিটিটা খুবই ভালো, 80%-এর উপরে আছে। যদি আপনার, আমি ভিডিও শুরুতেই বারবার বলেছি, আমি এখন বলতে চাই না, আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখে চিন্তা ভাবনা করছেন যে অ্যাপ্লাই করবেন কি করবেন না, যদি আপনাদের মনে করেন যে এখানে এসে ঘুরে আবার বাংলাদেশে চলে যাওয়ার চিন্তা ভাবনা থাকে, তাহলে আপনারা অবশ্যই আসবেন। অ্যাসাইলাম ক্লেম একদমই মনে করেন যে নাই, হইতেছে না, কেমন? সো অ্যাসাইলাম ক্লেম করার জন্য যারা চিন্তা ভাবনা করছেন এখানে এসে, তারা এগুলো ভুলা যান, ঠিক আছে? আর যদি আপনাদের কপাল গুণে হয়ে যায়, সো ইটস গুড লাক ফর ইউ মাই ফ্রেন্ড। এটা আপনাদের জন্য একটা গুড নিউজ যে আপনাদের অ্যাসাইলাম ক্লেম হয়ে গেছে, সরকার থেকে টাকা পয়সা দিতেছে, কেমন? এটা কিন্তু সবার হয় না, তারপরে যদি আপনার কপালে থাকে হয়ে গেল। আমি আমার ভিডিওতে এই পর্যন্ত যা যা বলছি, যদি কোনো কিছু মিস হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার চ্যানেলের যে কোনো ভিডিওতে বা এই ভিডিওতে কমেন্টস লিখবেন, যে আমি আপনার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব কমেন্টসের, কেমন? সো ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আমাকে থ্যাঙ্কস অপশনে গিফট করতে চাইলে করতে পারেন। আমার চ্যানেলে যদি মেম্বার হতে চান জয়েন হয়ে যান। আর দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা, বাই বাই।